আবু সাঈদ আর আমাদের মাঝে নেই। সে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছেন পরপারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবরটা যেন কেউ মেনে নিতে পারছে না। রংপুরের সংঘর্ষের মাঝে গুলিতে প্রাণ হারান শিক্ষার্থী আবু সাঈদ। আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়েছিলেন। সে ভাবেনি পুলিশ তাকে সত্যি গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশও তারই মতো বাংলায় কথা বলে, তারই মতো দুবেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে উঠে আবার পা শক্ত করে দাঁড়ালো। তা না হলে বন্ধুরা কি বলবে? একটা গুলির আঘাতেই সে পড়ে গেছে, গায়ে শক্তি নেই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখেছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়িয়েছিলাম। আবু সাঈদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে। এ পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবুও সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। তার রোগা পাতলা বাঙ্গাল অপুষ্ট শরীরে যে এত শক্তি কোনো কালেই ছিল না। হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গায়ের দরিদ্র ঘরের ছেলে, যার মাসের টিউশনির টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয়। সেই 5-এ বৃত্তি পেয়েছিলেন, আবার ক্লাস 8-এও পেয়েছিলেন। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাঈদ বড় ভার্সিটিতে ঢোকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষবার আদর করে কি বলেছিলেন সেটাও বোধহয় মনে পড়ে গেল। আবু সাঈদের ঘরে ফেরার কথা ছিল রাত 10টায়। 10টা কি বেজে গেছে? মায়ের গায়ের গন্ধটা হঠাৎ বারুদের মতো হয়ে গেল কি করে? এইসব 7-5 ভাবতে ভাবতেই বোধহয় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। আবু সাঈদ যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এদেশের একজন বীর্য সন্তান, সূর্য সন্তান এ পৃথিবীতে থাকতো, যার দ্বারা এ দেশ ও দশের কল্যাণ আশা করা যায়। কিন্তু আমরা তাকে বাঁচতে দেইনি। ক্ষমতার পদতলে পিষ্ট হয়ে আবু সাঈদ আজ দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। তবে আমাদেরকে আবু সাঈদ এক অনন্য শিক্ষা দিয়ে গেছেন, অন্যায়ের কাছে কখনো আপোষ হতে নেই। তিনি আরো একবার মনে করিয়ে দিয়েছেন এই বাংলার মায়েরা বীর সন্তান জন্ম দেয়, কাপুরুষ নয়। আবু সাঈদের মৃত্যুতে পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। আমরা কি এই আবু সাঈদের ঝরে যাওয়া প্রাণের সঠিক মূল্য পাবো? আমরা কি আমাদের ভাইয়ের রক্তের দাম সঠিকভাবে নিতে পারবো? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা সকলেই দোয়া করব মহান আল্লাহ তাআলা যেন আমাদের ভাই আবু সাঈদকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমরা সকলেই আবু সাঈদের জন্য এবং তার পরিবারের জন্য প্রাণ ভরে দোয়া করব। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।